স্মৃতি গুলো আজ মনে পড়ে। কোথায় আছো, কেমন আছো, হই না মাটির ঘরে। ঘুমের মাঝে ওই সোনামো দেখি বারে বারে। মাগো তোমার স্মৃতি গুলো আজ মনে পড়ে। কোথায় আছো, কেমন আছো, হই না মাটির ঘরে। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সেই তুমি আজ কোথায় আছো, কোন সে ঠিকানায় মা। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সেই তুমি আজ কোথায় আছো, কোন সে ঠিকানায় মা। তোমার কথা ভেবে ভেবে সারাটি রাত জেগে জেগে কাঁদি বারে বারে। আজও মনে পড়ে। মার কথা মনে পড়েনি? মার কথা মনে পড়ে? কার কার মার কথা মনে পড়ে? সবাই হাত তুলে। সবাই মাতা পিতার জন্য আমরা একবার পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং যে একটি হাদিস পাঠ করেছি, এই দুইটি আয়াত এবং হাদিসের মধ্যে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার এবং তাদের প্রতি সন্তানের কী দায়িত্ব ও কর্তব্য সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো সে সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। তাতে কিছু না কিছু স্বার্থ জড়িত রয়েছে, কিছু না কিছু উদ্দেশ্য জড়িত রয়েছে। ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে, বোন ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ অপরকে মহাব্বত করে, অপরকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ নিহিত রয়েছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসেন সন্তানকে পিতামাতা, ঠিক না? একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে পিতামাতা মহাব্বত করেন। এই মহাব্বতের কারণ হলো মাতা পিতাদের সন্তানকে স্বার্থহীন অবস্থায় মহাব্বত করেন। এই মহাব্বতের কারণ হলো আল্লাহ তাআলা মাতা পিতার অন্তরের মধ্যে এমন একটা জজবা তৈরি করে দিয়েছেন, এমন একটা জ্বালা তৈরি করে দিয়েছেন, যে জজবা, যে জ্বালার কারণে নিজের মাতা পিতা না খেয়ে সন্তানকে খাইয়ে তারা তৃপ্তি পান। সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের অদূর ভবিষ্যতের জন্য তারা তাদের সকল আরাম আয়েশ সবগুলোকে তারা বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তারা সকল আশা ভরসা, তাদের সকল আরাম আয়েশগুলো সন্তানের ভবিষ্যতের জন্য বিসর্জন দিয়ে দেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনও মাতা পিতাকে এমন মর্যাদা দান করেছেন যে নিজের হকের পরেই মাতা পিতার হকের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবং মাতা পিতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন, তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন এবং দুনিয়াতে তার জন্য লাঞ্ছনার ব্যবস্থা করেছেন। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো
যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় ভোলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, হে দয়াময় আমার মাকে, জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় ভোলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে তাকি একলা শূন্য গরে, কেউ তো আর ভালোবাসে না এই দুনিয়ার পরে। তুমি ছাড়া কেমনে তাকি একলা শূন্য ঘরে, কেউ তো আর ভালোবাসে না তোমার মতো ঘরে। একটুখানি খাওনা কথা একটুখানি খাওনা কথা, বাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় ভোলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় ভোলে মাগো, যাও না আমায় বলে। তো মোহতারাম হাজরিন, আমি আলোচনা করতেছিলাম যারা মাতা পিতার অবাধ্য হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছনার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার প্রতি সদ্ব্যবহার, তাদের প্রতি আদব দেখানোরকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ঘোষণা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ, আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে বাদ দিয়ে যেন তোমরা অন্য কারো ইবাদত না করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরেই আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে কি করো? সৎ ব্যবহার করো। আল্লাহ আরো বিস্তারিতভাবে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জীবদ্দশায় যদি পিতামাতা মধ্য থেকে একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হন, বার্ধক্যে উপনীত হওয়ার কারণে ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে তোমরা উপ শব্দ বলিও না,
ফালা তাকুল লাহুমা উফিন, তাকে উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, এবং তাকে ধমকও দিও না। আল্লাহ তাআলা বলতেছেন মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হন তখন তাদের বিবেক বুদ্ধি ওয়াকিজ হয়ে পড়ে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, তখন তারা অনেক কথাবার্তা বলে। ওই কথাবার্তার কারণে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করবে না, উপশব্দ বলবে না, বিরক্তবোধ প্রকাশ করবে না, ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে ধমকও দিবে না। আল্লাহ তাআলা এর পরবর্তীতে বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, হে বনি আদমের দল, মাতা পিতাকে উপশব্দ বলার পরিবর্তে, মাতা পিতাকে ধমক দেওয়ার পরিবর্তে তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করো, ভদ্রতার সাথে নম্রতার সাথে তাদের সাথে তোমরা কথা বলো। আল্লাহ তাআলা পরবর্তী বলতেছেন আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলতেছেন মাতা পিতার সামনে ভালোবাসার সাথে নিজ নিজ পাকাগুলোকে মাতা পিতার সামনে নত করে দাও, অর্থাৎ সর্ব অবস্থায় মাতা পিতার কাছে তুমি নিজেকে ছোট ভাববে, নিজেকে সিলিন্ডার অবস্থায় রাখবে। আল্লাহ তাআলা সর্বশেষে বলতেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুর রব্বিরহামহুমা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বলে দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব আপনি আমার মাতা পিতার প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। মুহতারাম হাজরিন, উক্ত দুইটি আয়াতের মধ্যে সর্বপ্রথম বান্দাকে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তাম্বিহ করা হয়েছে, সতর্কতা করা হয়েছে। আর এটাই হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাই আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহর হকের পরে হলো বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্ব এবং সবচেয়ে আহাম হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক। তাই আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে, উক্ত দুইটি আয়াতের মধ্যে সন্তানের প্রতি, মাতা পিতার জন্য সন্তানের প্রতি 6টি নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা যতটুকু সময় প্রদান করেন এই সময়ের ভিতরে 6টা হক সম্পর্কে অল্প স্বরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন? সবাই হাত তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। মুহতারাম হাজরিন, উক্ত দুটি আয়াতের মধ্যে সন্তানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 6টি নির্দেশ প্রদান করেছেন। 1 নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 1 নাম্বার নির্দেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এখানে ইহসান শব্দটি আরবি, এর অর্থ হলো দয়া করা, সদ্ব্যবহার করা। অর্থাৎ নিজের জন্য, নিজের সন্তান সন্ততিদের জন্য, নিজের স্ত্রীর জন্য যে জিনিস পছন্দ করবে, নিজের পিতামাতার জন্য সে জিনিস পছন্দ করে নিয়ে আসবে। দেশে বিদেশে হাটে বাজারে যাওয়ার পরে নিজের সন্তান সন্ততিদের জন্য, নিজের স্ত্রীর জন্য যে জিনিস পছন্দ করবে, নিজের পিতামাতার জন্য সে জিনিস পছন্দ করে নিয়ে আসবে। তখনই হবে মাতা পিতার সাথে ইহসান করা, তখনই হবে মাতা পিতার সাথে দয়া করা। তাহলে আমরা নিজেদের জন্য যা পছন্দ করব, আমরা আমাদের মাতা পিতাদের জন্য তাই কি করব? পছন্দ করব ইনশাআল্লাহ। এই সৎ ব্যবহারের জন্য পিতামাতা বার্ধক্য হওয়ার কোনো প্রয়োজন নাই।
এই সদ্ব্যবহার পাওয়ার জন্য পিতামাতা বৃদ্ধ হতে হবে এরকম কোনো শর্ত নয়, বরং সর্ববয়সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা সন্তানের উপর ওয়াজিব। সন্তানের উপর সর্ববয়সে, সব বয়সে, বুড়া হোক, জওয়ান হোক, মধ্যবয়স হোক, সর্ববয়সে পিতামাতার সাথে, সন্তানের উপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করাটা ওয়াজিব। আর মোহতারাম হাজিরিন, পিতামাতা মুসলমান হতে হবে এরকম কোনো শর্ত নাই। পিতামাতা যদি অমুসলমান হন তারপরেও তাদের সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে আদর আপ্যায়ন করাটা আমার জন্য জায়েজ হবে কি হবে না? আমার মা মুশরিকা, সে বেদিন, এখন তিনি সন্তানের মায়ায় আমার কাছে আসা যাওয়া করে, এখন তার সাথে আদর আপ্যায়ন করা, তার সাথে সদ্ব্যবহার করাটা এটা আমার জন্য জায়েজ হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তর বলেন, শুনি উম্মাকি, হে আসমা, তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করো, তুমি তোমার মার আদর আপ্যায়ন করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা যদি বেদিন হয় তাদের সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বেদিন পিতামাতার সাথেও তোমরা দুনিয়াতে তাদের সাথে সম্ভাব্য বজায় রেখে চলবে, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবে, তাদের সুখে দুঃখে আপদে বিপদে তাদের পাশে দাঁড়াবে, তাদের সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবে। তারা যদি কোনো বৈধ কাজে আদেশ করেন সে আদেশটুকু মানার চেষ্টা করবে। তারা যদি নাজায়েজ কাজের বিষয়ে আদেশ করেন সে আদেশ মানা তোমাদের উপর ওয়াজিব নয়, বরং সে আদেশ মানা তোমাদের উপর নাজায়েজ হারাম। তার কারণটা কি? তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা সৃষ্টিকারীর নাফরমানির কাজে সৃষ্টিজীবের আনুগত্যতা স্বীকার করা নাজায়েজ, হারাম। তাহলে একমাত্র যে বিষয়ের ক্ষেত্রে, যে হুকুমের মধ্যে আল্লাহ তাআলা রাজামন্দি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, সেই হুকুমে শিরোধার্য, সেই হুকুমে কি হবে? কার্যকর হবে। এছাড়া আরও দুনিয়াতে যত প্রকারের হুকুম আছে সেটা যদি আল্লাহ তাআলার বিধানের বাইরে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে যায়, সেই বিধান মান্য করা মুসলমান জাতির জন্য জায়েজ নাই, জায়েজ নাই। কি বলেন? জায়েজ আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিজের পক্ষ থেকে বলেন নাই, সেই কথাগুলো ওয়াহি। ওয়াহি হলো দুই প্রকার, একটা হলো ওয়াহিয়ে মাতলু, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু বলা হয় যেটা জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বার্তাদেশ নিয়ে আসছেন সেটা হলো কি ওয়াহিয়ে মাতলু। আর জিবরাইল আমিন নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইলহামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে সংবাদ পৌঁছেছে সেটাকে ওয়াহিয়ে গায়রে মাতলু বলা হয়। তাহলে রসুল যে কথাগুলো বলেন সেগুলো ওয়াহি। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিব যা বলেন সব কিছু ওয়াহির ভিত্তিতে বলেন। তাহলে আল্লাহ রসুল বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্য কাজে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে মাখলুকের কোনো এতাআত চলতে পারে না, পারবেও না। পারবে? শাহজালালের বাংলাদেশ, এই শাহপারানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, এই শাহপারানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহ মাকদুমের বাংলাদেশ, এই শাহ সুলতানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমজনতার বাংলাদেশ, এই ছাত্র জনতার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আলেম উলামার বাংলাদেশ, এই আমজনতার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই,
ডেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমরা কি মুক্ত বাংলাদেশ চাই? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মধ্যে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে জায়গায় প্রয়োগ হবে, আল মুসলিমু আখুল মুসলিম, সেই বাংলাদেশ আমরা সবাই চাই, চাই না? আমরা চাই যে সবাই এক কাতারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে এই বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, আমরা সেই বাংলাদেশ চাই। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকারীর নাফরমানির কাজে কোনো সৃষ্টিজীবের আনুগত্যতা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বোঝাতে চাচ্ছেন, চাই তার পিতামাতা কি হোক, মুসলমান হোক, চাই তার পিতামাতা ও মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ফাসেক হোক, বেদাত হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, যে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো। বড়ই আফসোসের বিষয়, আমরা আমাদের মা বাপ পাইলাম, মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই নিজের সুখ শান্তিতে বসবাস করার জন্য, যেন বুড়ি এবং বুড়া যেন আমাদের কাজের মধ্যে, আমাদের সংসারের মধ্যে, আমাদের শান্তির মধ্যে বিঘ্নতা না ঘটাতে পারে। তখন আমরা দুজনে মিলে, একজনের অপরাধে একে হাতে হাতে তালে বাজে না, আমরা দুজনে মিলে আমাদের বৃদ্ধা মাদেরকে কি করি? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। মুহতারাম হাজিরিন, যার মাতা পিতা দুনিয়াতে আছে, মাতা পিতা হলো মানুষের জন্য বড় একটা সম্পদ, সবচেয়ে বড় গনিমতের সম্পদ হলো যার মাতা পিতা দুনিয়াতে জীবিত আছে। মা গো তোমার স্মৃতি গুলো আজও মনে পড়ে, কোথায় আছো, কেমন আছো, ওই না মাটির ঘরে, ঘুমের মাঝে ওই সোনামো দেখি বারে বারে, মাগো তোমার স্মৃতি গুলো আজও মনে পড়ে, কোথায় আছো, কেমন আছো, ওই না মাটির ঘরে। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সেই তুমি আজ কোথায় আছো, কোন সে ঠিকানায় মা। অনেক বড় হতে হবে বলতে যে আমায়, সেই তুমি আজ কোথায় আছো, কোন সে ঠিকানায় মা। তোমার কথা বেবে বেবে সারাটি রাত জেগে জেগে কাঁদি বারে বারে, আজও মনে পড়ে। মার কথা মনে পড়েনি? মার কথা মনে পড়ে? কার কার মার কথা মনে পড়ে? সবাই হাত তুলে। সবাই মাতা পিতার জন্য আমরা একবার পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমি 6টা হকের কথা বলতেছিলাম, নির্দেশের কথা। 1 নাম্বার নির্দেশ ছিল মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। 2 নাম্বার ওয়াকুল্লাহুমা উফিন, মাতা পিতাকে উফ শব্দ বলবে না, মাতা পিতাকে উফ শব্দ বলবে না। 3 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমকও দিবে না, মাতা পিতাকে ধমকও দিবে না। বড় আফসোস লাগে, কত নিমক হারাম এই দুনিয়ার মধ্যে বসবাস করে, এই বাংলার জমিনে বসবাস করে, যাদের মাতা পিতা নিজেরা না খেয়ে, নিজেরা না পড়ে সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য, নিজেরা না খেয়ে না পড়ে মানুষের ধারে ধারে গিয়ে হলেও সন্তান যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়, এই কারণে তারা অক্লান্ত চেষ্টা করেছেন। আর সে সন্তান যখন বিডিএল হয়, প্রধানমন্ত্রী হয়,
বিডিআর হয়, উচ্চ শিক্ষা যখন শিক্ষিত হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, সেই সন্তানগুলো নিজেদের মা বাপকে ভুলে যায়। তখন আর মা বাবার পরিচয় দিতে, অফিসে গিয়ে মা বাবার পরিচয় দিতে তারা লজ্জাবোধ করে। এমনকি ওই এরকম নিমুখ হারাম সন্তান দুনিয়ার মধ্যে রয়েছে, তারা শুধু মাতা পিতাকে ধমক দেয় না, বরং মাতা পিতাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আসেনি আপনাদের হালুয়াঘাটে? আসেনি আমাদের নেত্রকোনায় আছে, আপনাদের হালুয়াঘাটে আসেনি? আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে তাম্বি করে বলতেছেন, সাবধান সাবধান, খবরদার, সতর্ক হয়ে যাও। ফালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবা না। সাবধান, পিতামাতাকে ধমক দিবা না, পিতামাতাকে ধমক দিবা না। কারণ আমি যদি আমার পিতামাতার সাথে অসৎ আচরণ করি, তাহলে একটা প্রবাদ আছে, মালিকে ও মিদ্দিনের তাফসিরের মধ্যে, তাফসিরে বাইজাবের মধ্যে আসছে, মালিকে ও মিদ্দিনের একটা তাফসির করা হয়েছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যেটা আমাদের গ্রামের ভাষায়, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। আমি আমার মা বাবার সাথে যেমন আচরণ করব, আমি আমার সন্তান থেকে তেমন আচরণের আশা নিয়ে আমরা আল্লাহ তাআলা যদি হায়াত দান করে বসে থাকবো। আমি আমার মা বাবার সাথে অসৎ আচরণ করব, আমার সন্তানরা আমাদের সাথে অসৎ আচরণ করবে। কার কার নিয়ত আছে? আসেনি সবার নিয়ত? আল্লাহু আকবার। সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাবো, ওগো আল্লাহ, আমি যেন আমার মা বাবার সাথে সৎ আচরণ করি, আমার একটা আচরণের কারণে যেন আমার মা বাপ কষ্ট না পায়, সেই দিকে সর্বদা সদা দৃষ্টি রাখবো আমরা। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার 4 নাম্বার হলো, প্রথম 2টা ছিল মাতা পিতাকে উপশব্দ বলবে না, মাতা পিতাকে ধমক দিবে না। এই 2টা আদেশ ছিল নীতিবাচক, নাবাচক। এখন যে আদেশটা আসছে 4 নাম্বার যে নির্দেশটা, সেটা হলো ইতিবাচক। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতাকে ধমক দেওয়ার পরিবর্তে, মাতা পিতাকে উপশব্দ বলার পরিবর্তে তোমরা তাদের সাথে কি বলো? শিষ্টাচারপূর্ণ আচরণ করো, সৎ ব্যবহার করো, ভদ্রতার সাথে, নম্রতার সাথে কথা বলো। অথচ বড় আফসোস, আজকে গাঞ্জা ইয়াবা খাওয়ার নেশায় মগ্ন হয়ে, ফ্রি ফায়ারের চিন্তায় মগ্ন হয়ে, ইন্টারনেটের যুগে পড়ে আমরা আমাদের ধর্ম গর্ভধারিণী মাকে বলে যাই, গর্ভধারিণী মাকে আমরা গলা কেটে হত্যা করে ফেলি, বাপকে আমরা ঘর থেকে বের করে দেই, গুলি দিয়ে আমরা হত্যা করি। এরকম হয়েছে না দুনিয়াতে? বাংলাদেশে হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল লাহুমা কাওলান মারুফা। ওরে বনি আদমের দল, মাতা পিতাকে উপশব্দ বলার পরিবর্তে, তাদের আচরণে বিরক্ত হওয়ার পরিবর্তে, তাদেরকে ধমক দেওয়ার পরিবর্তে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। 5 নাম্বার নির্দেশ হলো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ভালোবাসার সাথে তোমরা তোমাদের নিজ নিজ পাকাগুলোকে মাতা পিতার সামনে নত করে দাও। ভালোবাসার সাথে, কিসের সাথে? ভক্তি শ্রদ্ধার সাথে তোমরা তাদের কাছে নিজেদের মাতাকে নত করে দাও। মিনার রহমা বলে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এখানে তাফসীরুল কোরআনের মাহফিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই হিসেবে বলতেছি মিনার রহমা। এখানে রহমা বলে আল্লাহ তাআলা একটা বিষয়ের দিকে ইশারা করেছেন, সেটা হলো এই ভালোবাসা যেন, এই ভদ্রতা, এই শ্রদ্ধা যেন লোক দেখানোর জন্য না হয়। যে আমি ব্যারিস্টার হয়েছি, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি হাই স্কুলের প্রধান শিক্ষক হয়েছি, এখন যদি আমি আমার মা বাবার সাথে সৎ আচরণ না করি, মানুষে কি বলবে, লোকে কি বলবে? এই চোখ লজ্জায় মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার কথা আল্লাহ তাআলা না করছেন। কি বলছেন? মিনার রহমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ভালোবাসার সাথে, দয়ার সাথে, নম্রতার সাথে তোমরা তাদের কাছে নিজেদের মাতাগুলোকে সারেন্ডার করে দাও। অর্থাৎ মা বাবার হুকুম শিরোধার্য ততদিন পর্যন্ত, মা বাবার হুকুম শিরোধার্য থাকবে যতদিন পর্যন্ত আমার মা বাপ শরীয়তের গর্হিত কোনো কাজে আদেশ না করবে। বলি নাই আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মা বাপ যদি কি ধার্মিক হন, আমার মা বাপের মুখ থেকে যদি অশালীন কোনো শরীয়ত গর্হিত যদি কোনো কাজ কথার হুকুম এসে পড়ে, সেই ক্ষেত্রে মা বাবার হুকুম মানা যাবে না। যতদিন পর্যন্ত মা বাপ আমাকে শরীয়তের গণ্ডির ভিতরে হুকুম করবেন, সেই হুকুমটা মানা সন্তানের জন্য শিরোধার্য। বুঝছেন তো নাকি? 6 নাম্বার নির্দেশ হলো,
বাকি যে 5টা নির্দেশ ছিল, 1 নম্বর নির্দেশ ছিল মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। 2 নম্বর নির্দেশ ছিল তাদের আচরণের কারণে তোমরা বিরক্ত বোধ করিও না। 3 নম্বর নির্দেশ ছিল তাদের আচরণের কারণে স্থির লালসায় পড়ে নিজের কুমন্ত্রণার পেছনে পড়ে সুখে শান্তিতে বসবাস করার কারণে নিজের মাতা পিতার সাথে তোমরা অসৎ আচরণ করবে না, তাদেরকে উপশব্দ বলবে না, তাদেরকে ধমক দেবে না, তাদেরকে ঘর থেকে বের করে দেবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে না, তাদেরকে নানার বাড়ি পাঠিয়ে দেবে না, তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে না, তাদেরকে বোনের বাড়ি পাঠিয়ে দেবে না, তাদেরকে মামার বাড়িতে পাঠিয়ে দেবে না, বরং নিজ বাড়িতে নিজে যে জায়গায় বসবাস করি, আমি যে জায়গাটিতে সুখে শান্তিতে বসবাস করতেছি সে জায়গাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালিকানায় দিয়েছিলেন। তাদের মালিকানা সূত্রে তুমি ওয়ারিশ হিসেবে তাদের সম্পদ ভোগ করতেছো। যেরকমভাবে দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করাটা যেরকমভাবে একজন বনি আদমের জন্য জায়েজ নেই, একজন বনি আদমের কোনো সাহস নেই, ঠিক তদ্রুপ মা বাবার ওয়ারিশ সূত্র হয়ে মা বাবার সম্পদ নিয়ে নিজে বুক বিলাস করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াটাও সন্তানের জন্য জায়েজ হবে না। হবে নি? তাহলে সুখে দুঃখে আমি 1 লুকমা খাই, 2 লুকমা খাই, আমি খেতে পারি বা না পারি, সর্ব অবস্থায় আমি আমার মাকে আইডল হিসেবে যেরকমভাবে আমরা রাজনীতির দিক থেকে রাষ্ট্রীয় দিক থেকে যেরকমভাবে আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতীককে আমাদের অফিসে ঘরে আদালতে সব জায়গায় বেষ্টনী করে আমরা রেখে দেই, এটা আমাদের হলো রাষ্ট্রীয় প্রতীক, এটা হলো আমাদের রাষ্ট্রীয় আলামত। ঠিক তদ্রুপ আমার দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য উচিত হলো আমরা আমাদের মা বাপ সুখে থাকুক দুঃখে থাকুক, বৃদ্ধ হোক জন হোক মধ্যবয়স হোক, সর্বাবস্থায় আমি আমার মাকে আমি আমার বাবাকে আমার আইডল হিসেবে নমুনা হিসেবে আমি সবসময় আমার সামনে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আমি নাগলাবাসীদেরকে বলে যাচ্ছি, আমি নাগলাবাসী সবাইকে বলে যাচ্ছি, হালুয়াঘাটবাসী সবাইকে বলে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে কৃপণতা না করি, আল্লাহ তাআলা যেন আমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। সেই জন্য সর্বাবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি দোয়া? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলতেছিলাম 6 নম্বর যে নির্দেশটা সেটা মূলত মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা। মা বাবার যে হক আছে 16 আনা হক আদায় করাটা সন্তানের জন্য। তো মোহতারাম হাজরিন, আমি বলতেছিলাম যে 6 নম্বর যে আদেশটা সেটা মূলত আমাদের মা বাবার জন্য আমরা যেন কি মন খুলে প্রাণ খুলে যেন দোয়া করতে পারি, সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ আমাদের পক্ষ থেকে মা বাবার 16 আনা হক আদায় করাটা আমাদের কারো সাধ্যে পোলাবে না, আমাদের সাধ্যের বাইরে বিষয়। 16 আনা হক আদায় করাটা কোনো বাপের বেটার জন্য কিনা যথেষ্ট নয়, সে পারবে না। হাজার চেষ্টা করলে মা বাবা যে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে তাদের হক আদায় করাটা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বনি আদমের দল, তোমরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি তোমরা যদি নিজেদের মা বাবার জন্য এই দোয়াটি পাঠ করতে পারো তাহলে অবশ্যই আমি তোমাদের দোয়ার বদলতে আমি তোমাদের মা বাবাদেরকে মাফ করে দেব, আমি এবং সাথে সাথে তোমাদেরকেও আমি মাফ করে দেব। যেমন আল্লাহ তাআলা কি দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোহতারাম হাজরিন, আপনারা এই মাহফিল থেকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে আর কিছু নেন বা না নেন, আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি, কমপক্ষে হলেও আপনারা এই দোয়াটি শিখে যান। এই দোয়াটি সর্বাবস্থা যাদের মাতা পিতা জীবিত আছে, যাদের মাতা পিতা মারা গেছে, সকলের জন্য আমরা এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। পারবো তো? কি দোয়া? ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুর রব্বির হামহুমা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইরহামহুমা আই ওয়ালিদাইনি, হে আল্লাহ আপনি পিতামাতার প্রতি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিলেন। ছোটকালে যারা বাপ হয়েছেন তারা বুঝেন সন্তানের কি কদর, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কি কষ্ট, বুঝেন না? আর সে সন্তান হয়ে আমরা নিজেদের বাপ মার পেটের মধ্যে লাথি মারি। এই যে দোয়াটি, এই দোয়াটি যদি মুসলমান পিতামাতা হন তাহলে তাদের জন্য তাদের জীবদ্দশা পড়া যেমন জায়েজ, যারা যদি ইন্তিকাল করেন তাদের জন্য পড়া জায়েজ। আর নিজের পিতামাতা যদি জীবদ্দশায় মুসলমান থাকে, ইহুদি থাকেন, খ্রিস্টান থাকেন ও মুসলমান থাকেন, তাহলে তাদের জীবদ্দশায় এই দোয়াটি পড়া জায়েজ আছে। কিন্তু তারা যদি বেঈদিন অবস্থায় ইন্তেকাল করেন তাহলে তাদের জন্য পড়া জায়েজ নাই। তাহলে সর্বাবস্থায় আমরা আমাদের মাতা পিতার জন্য কি দোয়া পড়বো?
رب ارحمهما كما ربياني صغيرا আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এতো ডাকি মা বলে এতো ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাকা ডাক ডাকো না মোহতারাম হাজরিন এই ছিল আয়াতের তাফসির এই ছিল আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে শুধুমাত্র আর যে হাদিসটুকু পাঠ করেছিলাম সেই হাদিসটুকু তরজমা করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওগো আল্লাহর হাবিব আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন as-salatu ala waqtiha সময় মতো নামাজ আদায় করাটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আজকেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি আর কোনোদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না আর কোনোদিন আমরা নামাজ কাজা করব না যেহেতু কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায় সবচেয়ে বড় মাধ্যম হলো কি নামাজ সবচেয়ে বড় পাওয়ার মাধ্যম হলো কি নামাজ কেন আল্লাহ তাআলা বলছেন উসজুদ ওয়াক্তারি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি পাওয়ার মাধ্যম হলো কি নামাজ 2 নম্বর কথা কুলতু সুম্মা আইয়ুন এরপরে আমি আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম এরপরে কি قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বললেন আল্লাহ নবী বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা তাহলে আয়াতের মধ্যে বলছিলাম আল্লাহ তাআলার হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার ইবাদতের পরে যেহেতু নামাজ হলো আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার নিকট মা বাবার সাথে সৎ ব্যবহার করা তাহলে আমরা বুঝতে পারলাম আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমরা বুঝতে পারলাম আমাদের উপর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করাটা সর্ব অবস্থায় আমাদের উপর ওয়াজিব আজকে থেকে আমরা দৃঢ় নিয়ত করি যে আমরা আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করব পারবো তো ইনশাআল্লাহ কে পারবো আমরা আমাদের উভয় হাত উচ্চস্বরে উঠিয়ে আমরা বলি নারে তাকবীর আল্লাহু আকবার হে আল্লাহ আজকে নাগলাবাসীগণ সবাই তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আজকে থেকে তারা তাদের মাতা পিতার সাথে অসৎ আচরণ করবে না অতীতে যা করেছে সব কিছু ভুলে গিয়ে এই মাহফিল থেকে তারা তওবা করে তারা যাইতেছে যে কি সামনে থেকে আর কোনোদিন মাতা পিতার সাথে অসৎ আচরণ করবে না যদিও হয়ে যায় তাহলে তাদের কাছে তারা সিলিন্ডার হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ইনশাআল্লাহ মাঠ থেকে যাব ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন সাথে সাথে আপনাদেরকে আমলবন্দী হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম।